বলো সেদিনের ঘটনাটা কি হয়েছিল? সেদিনের ঘটনা আর কি বলবো, ছেলে মেয়ে দুটোই আমার, কিন্তু ও তো এসে কারুর কথা শোনে নাই। ও তো ঘরে যে ওর দিদির সামনে গিয়ে তর্ক করেই যাচ্ছে, উল্টো পাল্টা বলেই যাচ্ছে। আমি বলছি বাপন তুই শোন, কথা শোন। ও কোনো কথায় উত্তর দেয় নাই। ও ব্যাগ দিয়ে জামা কাপড় বের করছিল না, ঢুকাচ্ছিল, ব্যাগের দিকেই তাকিয়েছিল, কিন্তু ও সামনে আসে মানে ওর দিকে তাকায়ও নাই। হ্যাঁ, এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে যা হইছে, সের মধ্যে তো ওই বেশি করছে। ও কেন আগে ওর দিদির চুল ধরলো, আমি মাঝখানে চাপা পড়ে গেছি, চুল ধরে টানতে টানতে আনছে, ছাড়াই পারি না। আমি বরং ওর গায়ে দুইটা চড় মারছি, ছাড়াইতে পারি না বললে। এবার ওর মুখের আঁচড় যদিও লাগে, ওর ওই ছাড়া চুল মাথা ধুইছিল, সেই চুল ধরে টাইনে এনেছে। সে সময় ও বাঁচার জন্য কি করবে, আমি ছাড়াই পারছি না। বাইরে একটা যা বসা, আমার মা বসা, আদা রসুন চলছে, শুনুর জন্মদিন, সেই জায়গায় বসেছিল। আমি বলছি কোনি আসো আসো, মেয়েটারে মাইরে ফেললো, বাঁচাও বাঁচাও। হ্যাঁ, আজ তো ছেলে, আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম, আমি সবকিছু করলাম। তারপরে ও ভিডিও করে, ওই তো ভিডিও করছে, ওর এর কোথায় ভিডিও করা আছে, এ তো ভিডিও করে নাই। ও ফোনটা ধরছিল, সে সময় ফোনটা নিয়েও ও পাশার মাইরে ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। সেরপর তো ফোন দেখা বাইরে এসে ওই বটি দেখছে, ও বটিটা ধরল আর বাবারে দেখাইতে গেছে যে বাবা যাও তোমার ফোনটা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, ওর নাইলে টাকা পয়সার দাম নাই, আমার তো টাকার দাম আছে। হ্যাঁ, আজ তুই বাড়ি ঘরে থাকিস না, কার জন্য কিসের জন্য সেসব আমরা সব হজম করি। আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি, আনছি, রয়েছে, হ্যাঁ, তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওকে সঙ্গে হচ্ছে, আমাকে সঙ্গে কোনো কথাই নাই। সেই সম্পূর্ণ রাগ এসে বাড়ি দেখাবি, দিদি মা ভাই মা বোন বাবার উপরে সব রাগ, শব্দ সামাগো। হ্যাঁ দিদা বলো তো সেদিনে কি হয়েছিল? আমি তো বাইরে বসে পেঁয়াজ রসুন তুলছিলাম, তোকে ঘরে বসে টোড়াই মোড়াই কি কি হয়েছে আমি বাইরে বসে শুনছিলাম। সামনে যাইনি বলে না, ওকে ভাই বোনের ব্যাপার হচ্ছে, সামনে যাবো না, যাইনি। সেনতে দেখলাম বাইরে এসে ওই চুলটানে চুলি মুটকি ধরে টানিয়ে আনতেছে, তখন তোর মা মাঝখানে পড়ে গেছে আর তোর চুল ধরে লম্বা চুল এরকম টানিয়ে নিয়ে যাচ্ছে। তখন তোর মা চেল্লাচ্ছে ওখানে শিগগির আগেও মারিয়ে ফেলা দিলো, ওখানে আগেও মারিয়ে ফেলা দিলো। সেই শুনে আমি আর তোর কাকি দুইজনে যাইয়ে ওরে ঠেয়াইছি। ঠেয়ানোর পরে সেই ছাড়া দিতে, ছাড়া দিলে ও বেরোয় অনেক দূর ওই পুকুর পাড়ে চলে গেছে। তখন তুই বেরোয় ওই বটিটা এনেছিল সামনের পরে, বটিটা নিয়ে গেছি, গেলি পরে তুই ওয়ানে যাইছে, কেবল উঠোনে লামিয়েছি, তখন বটিটা কাকি ধরেছে, কাকি ধরলি বটিটা উল্টে কাকির এই জায়গায় লাগিয়েছে। সেটা কারোর দিকেই ধরা হয়, সেটা কের দিকেই ধরা হয়নি। এবার হাতে দেখছি বলে কিছু হোক না হোক, হাতে দেখছি তার জন্য আমরা টাইমে নিতে যাই, মানে হাত দিয়ে নিতে যাই বটির কোনটাই সাইড। এই যে হচ্ছে আমার সেই কাকিমা। তো কাকি তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিনে আসলে, এসে তুমি কি দেখলে? আমি কি ভাইকে, মানে তুমি বলো যে তুমি কি দেখেছো? সেদিন এসছি আমি এই মন করি যে বাপন এসছে, আমি সামনে দরজা বসিয়ে দেখতে পেয়েছি। এসে দেখি মাইমা রসুন পেঁয়াজ কাটে, ওখানে বসে বলছি মাইমা বাপন এসছে, এবার পিতি আসলে তো ভালো হতো, আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত। একজন এসছে আর একজন আসেনি, কি করছে দেখি এখানে হাতাহাতি হচ্ছে। দিদি রয়েছে, গৌরী রয়েছে, বাপন রয়েছে, মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল। দিয়ে এখন দেখি গৌরীর চুলটা ধরে টানাটানি করছে, এবার মেজদি বলছে ধরো ধরো, ওর মা বলছে ধরো ধরো, এবার ধরলাম, কোনি ধরো ধরো, ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছিল, ছাড়াতে পারছে না, তিনজনে মিলে এই চুল টানাটানি হচ্ছে। এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে, বাপন প্রায় 40 হাত দূরে, আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে, আবার বটিটা সামলাতে গেছি, যে রাগ হয়েছে যেহেতু মেয়ে ছেলে চুল ধরে এত রাগানি হয়েছে, বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরিয়ে আমার লেগে গেছে। তা আমি কি আমার ভাইকে কোপাতে গিয়ে, মানে ভাই আমার সামনে ছিল, আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কোপটা তোমার গায়ে লেগেছে? না সেটা না, আমার জানা এটাই যে হয় মেয়ে ছেলেদের মাথা চুল ধরলে অনেক রাগ হয়েছে, যা অনেক লম্বা লম্বা চুল ধরে টানাটানি হচ্ছে, ঠিক রাগ হয়েছে। বাই চান্স কাছে থাকলে যা একটা রাগারাগি হতে পারে, মানে আরো বেশি কিছু হতে পারে। বটিটা ওর কারণেই ধরছি, বটিটা তুমি তো বটিটা ধরেছো, কিন্তু আমার ভাই কি তখন আমার কাছে ছিল না, প্রায় 40 হাত দূরেই ছিল। ও ওখানে বসে ভিডিও করতেছিল, আমি সেটাও তাকাই দেখছি। আমি এবার হাতটা চেপে দেখে আমার রক্ত বেরিয়েছে, মানে কোপটা লেগেছে, বটিটা লেগে গেছে। তখন তো আমার মা
সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই প্রমাণিত হলো যে আপনি একদম নির্দোষ, আপনার কোনো দোষ নেই। সমস্ত সাক্ষী প্রমাণ করে এই সিদ্ধান্তে আসা হলো আপনি হচ্ছেন নির্দোষ। এখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ, তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম করে। আচ্ছা, তাই? এত বড় মিথ্যে কথা, এত বড় মিথ্যে কথা। তাহলে এটা কি? এটা কি? ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক, ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের। আরে আপনি কাঁপছেন? আরে ও কাঁপছে কেন জানেন না? ও তো কোমর দুলাতেই পারে না, যার জন্য আরেকজনকে বলছে কোমর দুলিয়ে তো আমার বর টাকা ইনকাম করে না। তুই তো কোমর দুলাতেই পারিস না, যার জন্য এই কথাটা বলছিস। তা এটা কি করছিস? এটা কি নাচ? কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে চল ঝুটি